কিন্তু সরকার এটা আইনকে যদি আমরা শ্রদ্ধা করি তাহলে বলতে হবে যে প্রথমে হলো যে সিসি ক্যামেরা আমাদের লাগাতে হবেই। এরপরে আমরা বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে ভালোই আলহামদুলিল্লাহ বিদ্যুতের অবস্থা ভালো আছে, তারপর কখন যে লোডশেডিং হয় বলা যায় না। সেই ক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। যে একেবারে জেনারেটর না রাখতে পারবেন সে অবশ্যই এই 150-200 টাকা বা 500 টাকা দামের 2টা চার্জার লাইটের ব্যবস্থা রাখবেন। এটা অনেকের বাসা বাড়িতেও আছে। তো এই বাসা বাড়ির লাইটটা আপনারা দয়া করে মন্দিরের কাছে নিয়ে রাখবেন, যাতে করে আমাদের সেই আগামী 2 তারিখ পর্যন্ত নিরবিচ্ছিন্ন আলোর মাধ্যমে আমরা আমাদের পূজা উদযাপন করতে পারি। ঠিক আছে? এরপরে যে জিনিসটা দাদা বলেছে যে আমাদের পূজা আমাদের রক্ষা করতে হবে, সেটাই সঠিক এবং এখানেই কিন্তু আনুষ্ঠানিকতা ভালো লাগে। আমার কথা হচ্ছে আপনার বাড়িতে আমি কেন পাহারা দিতে যাব? আপনার বাড়িতে আপনি পাহারাদার, তারপরও আমরা যাই কারণ অকারেন্স ঘটতেই পারে। তো আগেই আমরা স্বাবলম্বী হব যে আমরা নিজেদের প্রতিমা আমরা পাহারা দেব। সেই ক্ষেত্রে আপনারা ভলান্টিয়ার রাখবেন। ভলান্টিয়ার মানে এইটা না তাকে এখানে সবাই, এটা কিন্তু একটা আনন্দ যে ভলান্টিয়ার তাকে বেতন দিয়ে ভলান্টিয়ার রাখার মতো কিছু না। আপনাদের ভলান্টিয়ার মানে আপনাদের ছেলে, আপনাদের যুব সমাজ ওখানে থাকবে, এইটাই সিস্টেম। তো সেক্ষেত্রে একটু বাধ্যতামূলক করা হয় যাতে দায়িত্ববোধ চলে আসে। কারণ আমি বললাম থাকলে থাকলো, না থাকলে না থাকলো। তো সেই ক্ষেত্রে আমাদের পুলিশ আপনাদের ওখানে যাবে, আমরা 2টা রেজিস্টার মেনটেন করব। একটা হলো ওখানে যারা পরিদর্শনে যাবে তারা একটা পরিদর্শন নোট দিয়ে আসবে, আর আপনাদের যারা স্বেচ্ছাসেবক থাকবে